এই তাড়াতাড়ি কাজ করো তোমরা। হাজী সাহেব এই দেখেন ঘুমের ঘোরে আমি বালিশের নিচে থেকে ফুল পেয়েছি। হ্যাঁ হাজী সাহেব আপনি কি ভুলে গিয়েছে এই মাসে যারা হজ করেছে তাদের বালিশের নিচে থেকে ফুল বেরিয়ে আসছে, আর তাদের বালিশ থেকেই ফুল বেরিয়ে আসছে যাদের হজ কবুল হয়েছে। হাজী সাহেব আমার বালিশের নিচ থেকেও আমি ফুল পেয়েছি, তাহলে আমাদের হজ কবুল হয়েছে। হাজী সাহেব আপনিও তো এই মাসে হজ করেছেন। হ্যাঁ আমার বালিশের নিচে তো মনে হয় ফুল রয়েছে, আমি তাড়াতাড়ি নিয়ে আসতেছি। আরে আমার বালিশের নিচে তো কোনো ফুলই নেই, আমার বালিশের নিচে কোনো ফুলই পেলাম না। এরপরে কি হয়েছিল সেটা দেখার আগে তুমি যদি টাকার থেকে তোমার মাকে বেশি দামি মনে করে থাকো তাহলে এখনই ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তার মানে আপনার হজ কবুল হয়নি? আমার হজ কেন কবুল হলো না? হাজী সাহেব আমি আপনাকে বলতেছি কালকেরই কথা। এই নাও 1050 টাকা, তিনজন 350 টাকা করে নিয়ে নিও। কিন্তু হাজী সাহেব আপনি তো আমাদেরকে বলেছিলেন আমাদেরকে 500 টাকা করে দিবেন, আর এখানে 350 টাকা করে দিচ্ছেন। আমি তো একটু মজা করেছিলাম, এখন এই টাকাটাই নিতে হবে। হাজী সাহেব একটা কথা সবসময় মনে রাখবেন, যদি শ্রমিকের মজুরি নিয়ে প্রতারণা করেন আর আপনি যতবারই হজ করেন না কেন, যদি সেই হজটি হারাম টাকায় করা হয়ে থাকে তাহলে আল্লাহ আপনাকে কখনোই মাফ করবে না এবং আপনার হজও কবুল হবে না।